আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। করোনা ভাইরাসের মহামারীর প্রকোপের জন্য মার্চ 2020 সাল থেকে চলমান অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের মাইলস্টোন কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম প্রথম থেকে চালু করে আসছে। সেই হিসাব করে আমরা ভিডিও ক্লাস সাবমিট, জুম ক্লাস, গুগল ফর্মে এমসিকিউ ক্লাস পরীক্ষা নিচ্ছি। এখন আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস নিয়ে আমরা ক্লাস করব। ইনশাল্লাহ যে ক্লাসটা এখন রেডি করব সেটা ভিডিও আকারে তোমাদের কাছে উপস্থাপিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম শ্রেণীর নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম অধ্যায় হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, ব্যাংকিং বিজনেস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। দেখি, প্রথমেই আমরা ব্যাংকের সংজ্ঞাটা পড়ব। হোয়াট ডু মিন বাই ব্যাংক? ব্যাংক বলতে কি বুঝো? ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে। চলতি, সঞ্চয়ী, স্থায়ী এই হিসাবগুলোর মাধ্যমে জনগণের কাছ থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়ী, চাকরিজীবী এদের কাছ থেকে বিনিয়োগ করে এবং গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। অর্থ স্থানান্তর, এলসি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং এই সেবাগুলো প্রদান করে। এ হচ্ছে আমরা ব্যাংক সম্পর্কে জানলাম। এবার আমরা ব্যাংকের উদ্দেশ্যাবলী পড়ব। ব্যাংকের উদ্দেশ্যাবলী তিনটা দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে। আমরা প্রথম দৃষ্টিকোণটা দেখি। ব্যাংকের মালিক ও ব্যবস্থাপকের বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। ফার্স্ট হচ্ছে তহবিল বিনিয়োগ। ব্যাংকের যে অর্থটা আছে সেই অর্থটা কি করবে? বিনিয়োগ করবে, লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবে। লাভজনক প্রকল্পে এই জন্য বিনিয়োগ করবে কারণ সেখান থেকে যাতে কি করতে পারে? কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা যায়। কারণ প্রত্যেকটা বিনিয়োগের পিছনেই একটা অপরচুনিটি সুযোগ ব্যয় থাকে। সেজন্য আমাকে যেটা করতে হবে, লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে হবে। দেন হচ্ছে সুনাম অর্জন। যদি একটা ব্যাংক তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে তাহলে কি করবে? তার ওই ব্যাংকটার যে গুডউইলটা, সুনামটা সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সুনাম অর্জন। সামাজিক অবদান। ব্যাংক মূলত বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কাজকর্মে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা সমাজে সংগঠনমূলক কাজ, উন্নয়নমূলক কাজ, এই কাজগুলোতে কি করে অংশগ্রহণ করে? সামাজিক অবদানে অংশগ্রহণ করে। এবার আসি সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। আমাদের যেমন মালিক পক্ষের উদ্দেশ্য আছে, ঠিক সরকারের উদ্দেশ্য আছে এবং ক্রেতা বা ভোক্তা তাদের উদ্দেশ্য আছে। সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলনের একচ্ছত্র অধিকারী হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক ও নোট ও মুদ্রা প্রচলন করে থাকে। এবার আসি মূলধন গঠন। জনগণের ছড়ানো ছিটানো অর্থগুলা কি করে? ব্যাংক মূলধন গঠন করে। এই অর্থগুলা কি করে? একত্রিত করে কি করে? মূলধন গঠন করতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি সৃষ্টি করে। কর্মসংস্থান মানে হচ্ছে বেকার সমস্যার সমাধান। দেশের জনগণের যে বিভিন্ন জায়গায় যদি একটা ব্যাংক স্থাপন করে, আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, সেক্ষেত্রে বেকার তাদের চাকরি হয়ে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের দেশে ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সরকার কি করে? বেকার সমস্যার সমাধান বা চাকরির ব্যবস্থা করে থাকে। এবার আসি উদ্দেশ্য। লাস্ট পার্টটা হচ্ছে গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। গ্রাহকের ক্ষেত্রে কি হয়? গ্রাহক প্রথমেই ব্যাংকে আমানত রাখে। তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র জমানো অর্থগুলা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট যে জমা রাখে তার বিপক্ষে তারা কিছু নির্দিষ্ট পরিমাণ সুদও পায়। চলতি আমানতে কোনো সুদ পাওয়া যায় না। সঞ্চয়ীতে প্রায় 5 থেকে 7% সুদ পাওয়া যায়, আর মেয়াদ বা স্থায়ী আমানতে প্রায় 12 থেকে 13% সুদ পাওয়া যায়, ঠিক আছে?
এই কারণে ব্যাংক জনগণের অর্থ গ্রাহকের কাছ থেকে রাখে এবং গ্রাহক তার থেকে কি কয় কিছুটা সুবিধা পেয়ে থাকে, সুদ পেয়ে থাকে। গ্রাহক কি করে ব্যাংকে আমানত রাখে, নিরাপত্তা। গ্রাহক তার মূল্যবান দলিল গহনা এগুলো কি করে ব্যাংকে রাখে, রিজার্ভ করে রাখে বা ব্যাংকের লকারে রাখে। এই লকারে যে রাখার পিছনে মূল কথা হচ্ছে যে ব্যাংক গ্রাহকদেরকে এই সম্পদগুলো নিরাপত্তা প্রদান করবে। এবার হচ্ছে ওসি প্রতিনিধি হিসাবে কাজ। ব্যাংক গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ করে, পাওনা আদায় করে, বাড়ি ভাড়া আদায় করে, বিভিন্ন ধরনের কাজকর্ম করে। এগুলো হচ্ছে ওসি প্রতিনিধি হিসাবে কাজ। বিনিময় বিলে সই দেয়, তারপর ব্যবসায় বিভিন্ন চুক্তিতে অংশগ্রহণ করে, এগুলো হচ্ছে ওসি প্রতিনিধি হিসেবে কাজ। তো পিছনের দিকে তাকাই আমরা পড়েছি মালিকের পক্ষে উদ্দেশ্যাবলী, তারপর পড়েছি হচ্ছে সরকারের পক্ষে উদ্দেশ্যাবলী, এরপর পড়েছি হচ্ছে গ্রাহকদের প্রেক্ষাপটে উদ্দেশ্যাবলী। এবার আসি প্রিন্সিপালস অফ ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থার মূল নীতি, যেটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্যাংক মূলত একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, যেখানে মানুষ ঝুঁকি জেনেই ঠিক আছে ব্যাংকে ইনভেস্ট করে, তারপরও তাদের কিছু প্রিন্সিপালস নিয়ম নীতি অনুসরণ করে। প্রিন্সিপালস মূলনীতি হচ্ছে কোনো কাজ কি নিয়মে অনুসরণ করা হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এদের যে রুলস রেগুলেশনস তাকেই প্রিন্সিপালস বা নীতি বলে। একটা নম্বর হচ্ছে নিরাপত্তার নীতি। গ্রাহক ব্যাংকে যে অর্থ জমা রাখে, ঠিক আছে, এটা নিরাপত্তার জন্য রাখে। এই নিরাপত্তা নীতিটা ব্যাংক অনুসরণ করে। তাছাড়া আবার ব্যাংক যখন গ্রাহককে ঋণ দেয়, তখন দেখে সে আর্থিকভাবে সচ্ছল কিনা, সততার সহিত লেনদেন করে কিনা, তার যে মর্টগেজ জামানত রাখছে সে জামানত পর্যাপ্ত আছে কিনা, এটা নিরাপত্তা নীতির মধ্যে অনুসরণ করা হয়। এবার হচ্ছে মুনাফার নীতি। ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যাংক গ্রাহকদের কাছ থেকে অল্প সুদে যে অর্থটা সংগ্রহ করে সেটা বেশি সুদে কি করে বিনিয়োগ করে। তার পিছনে মূল উদ্দেশ্য থাকে হচ্ছে যে যে সুদটা পায় ব্যবসায়ীদের কাছ থেকে আর যে সুদটা আমানতকারীকে ফেরত তার মধ্যে যে পার্থক্য, সেটা ব্যাংকের মুনাফা। এই মুনাফা নীতি অনুসরণ করে। তারল্য হচ্ছে আমানতকারী টাকা চাহিবা মাত্র অর্থ ফেরত প্রদান করা আর্থিক সামর্থ্য। যখন আমানতকারী টাকা চাইবে, যাতে সেটা কি করতে পারে, সাথে সাথে দিয়ে দিতে পারে। কারণ একটা সার্থক ব্যবসার মূল কথা হচ্ছে সেখানে অতিরিক্ত তারল্য থাকবে না, অল্প পরিমাণ টাকা থাকবে, ঠিক আছে, যেটাতে দৈনন্দিন কাজ পরিচালনা করবে, অল্প পরিমাণ টাকা থাকবে যেটা ভবিষ্যতের জন্য কি করবে, ব্যবসায় বিনিয়োগ করবে, যাতে মুনাফা অর্জন করবে। এটা হচ্ছে তারল্য নীতি। সচ্ছলতা বা প্রাচুর্যতা নীতি। একটা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য আর্থিকভাবে সচ্ছল থাকতে হবে, নাহলে তো কারবার দেইলে হয়ে যাবে। ঠিক আছে, সচ্ছলতার সহিত তার ব্যাংকিং কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রমগুলা পরিচালনা করতে হবে। আদারওয়াইজ ব্যাংক দেইলে হয়ে গেলে কোনো গ্রাহক ব্যাংকে অর্থ রাখবে না। দক্ষতা নীতি। দক্ষতা নীতি হচ্ছে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী টপ ক্লাস লেভেল থেকে একদম ঠিক আছে পিউন পর্যন্ত, চতুর্থ শ্রেণী কর্মকর্তা পর্যন্ত সবাই দক্ষ হইতে হবে যার যার কাজে। যদি সবাই দক্ষ থাকে তাহলে ব্যাংকের কি সাফল্য অবশ্যই অবশ্যই হয়ে যাবে। সেবার নীতি। গ্রাহকদেরকে ব্যাংক বহুমুখী সেবা, বিভিন্ন ধরনের সেবা দেয়, যে অনলাইন ব্যাংকিংয়ে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ব্যাংক গ্রাহকদেরকে দিয়ে থাকে, এটা হচ্ছে সেবা নীতি। গোপনীয়তা নীতি হচ্ছে ব্যাংক গ্রাহকের কোনো তথ্য, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নাম্বার বা ইনফরমেশন, কোনো ধরনের ব্যক্তিগত ইনফরমেশন গ্রাহকের পারমিশন ব্যতীত অন্য কাউকে প্রদান করবে না। এটা হচ্ছে গোপনীয়তা নীতি অনুসরণ করা। এবার সে প্রচার নীতি। আমরা জানি একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, প্রচারেই প্রসার। যদি বেশি বেশি প্রচার করা হয়, বিকাশ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ট্রাস্টেড পার্টনার, এই যে প্রচার নীতি, এই প্রচার নীতিটা বেশি বেশি প্রচার করলে, ঠিক আছে, বোধগম্য দিয়ে আকর্ষণীয় প্রচারের মাধ্যমে, তাহলে কি হবে, গ্রাহকদেরকে আকৃষ্ট করা সম্ভব হবে। বিনিয়োগের নীতি। বিনিয়োগের নীতি হচ্ছে একটা ব্যাংক গ্রাহককে কি পরিমাণ টাকা ঋণ দিবে, কত সময়ের জন্য দিবে, কত সুদের হারে দিবে, এই বিষয়গুলা, ঠিক আছে, কত সময়ের জন্য দিবে, এই বিষয়গুলো অনুসরণ করা হয়। এটা হচ্ছে বিনিয়োগের নীতি। উদ্দেশ্য নীতি খুবই ইম্পর্টেন্ট। উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের তো মূল উদ্দেশ্য আমরা জানি, ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তারপর ব্যাংক এই ঋণ প্রদান করার সময় দেখবে গ্রাহক যে ঋণ নিচ্ছে তার এই প্রজেক্টটা যে ব্যবসা করতেছে সেটা কি উৎপাদনশীল প্রকল্প, লাভজনক প্রকল্প। যদি উৎপাদনশীল প্রকল্প হয়, লাভজনক প্রকল্প হয়, তাহলে অর্থ বিনিয়োগ করবে, আদারওয়াইজ অর্থ বিনিয়োগ করবে না। সেই জন্য আমরা এই বিষয়টা দেখব উদ্দেশ্য নীতি,
যে লাভজনক প্রকল্প, উৎপাদনশীল প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে। মিতব্যয়িতা নীতি, আমরা তো জানি যদি ব্যয় বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফা হবে কম, আর যদি ব্যয় কম হয় তাহলে প্রতিষ্ঠানের মুনাফার জন্য হবে কি বেশি। সেজন্য স্বল্প ব্যয় অধিক মুনাফা নীতি ব্যাংক সবসময় অনুসরণ করে। এতে ব্যাংক সে কমানোর চেষ্টা করে, তার ব্যয়টা কমানোর চেষ্টা করে আর কি। তো আমরা সুনামে নীতি পড়েছি। সুনামে নীতি হচ্ছে যদি সে গোপনীয়তা রক্ষা করে, সেবামূলক কার্যক্রম করে, দক্ষ পরিচালনা করে, উন্নত ব্যবস্থাপনা থাকে, মার্কেটিং কার্যক্রম এগুলো ভালো থাকে, তাহলে কি অটোমেটিক্যালি ব্যাংকের সুনাম বৃদ্ধি পাবে। সাবধানতা নীতি, একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য তাকে অবশ্যই ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলা করতে হবে। ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলা করা ছাড়া, ঠিক আছে, কোনোভাবেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। সেই জন্য সাবধানতা নীতি অনুসরণ করবে। আজকের দিনের লাস্ট যে টপিকসটা সেটা হচ্ছে বিশেষায়নের নীতি। একটা ব্যাংক যদি তার ব্যাংকিং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে চায় তাহলে তাকে বিশেষ বিশেষ কার্যক্রমের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করে তাকে বিশেষায়নের নীতি বলে। বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু, এই টপিকসগুলো আমাদেরকে মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস। বিশেষায়নের নীতি হচ্ছে বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে মূলত বিশেষায়নের নীতি অনুসরণ করা হয়। এতে ব্যাংকের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আমরা আজকে এই টপিকসগুলো পড়েছি, আমরা সেটা খুব মনোযোগ দিয়ে দেখব। আগামী ক্লাসে আমরা প্রকারভেদ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ফিনান্স এন্ড ব্যাংকিং এর ভিডিওটা দেখেছো। আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই লেকচার থেকে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে তাহলে অবশ্যই তোমরা তোমার বিষয় শিক্ষককে জিজ্ঞাসা করবে। বিষয় শিক্ষকের কাছ থেকে উক্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।